আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে বাচ্চাদেরকে একটি হেলদি পুষ্টিকর খাবার দেওয়া উচিত প্রতিনিয়ত, যেটা ফলো করেই আজকে আমি তোমাদের সামনে একটি খাবারের রেসিপি নিয়ে আসছি, যেটা তোমরা বাড়ন্ত শিশুদেরকে যদি খাওয়াও, বাচ্চারা অল্প খেলেও অনেক প্রকার পুষ্টি গুণাগুণ একটি খাবারেই পেয়ে যাবে। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে অনেক বাচ্চারাই ভাত খেতে চায় না, তো ভাতের বিকল্প হিসেবে কি কি দেওয়া যেতে পারে তার কথা মতোই আমি এখানে যে খাবারটা নিয়ে আসছি সেটা হচ্ছে ভাতের বিকল্প হিসেবেই তোমরা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো। ম্যামের কথা মতো ভাতের বিকল্প হিসেবে আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি। তো আমি বাচ্চাদের জন্য একটি চিড়ার পায়েস রান্না করব, যেটা হবে অনেক মজাদার এবং স্বাস্থ্যকর। তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের সাথে খাবারের রেসিপিটি শেয়ার করি। চিড়া নিয়ে নিয়েছি, তোমরা এখানে সাদা চিড়ার বদলে লাল চিড়াও নিতে পারো। তো আমি চিড়াগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। আমি তোমাদেরকে এখানে একবার ধুয়ে দেখাচ্ছি, কিন্তু চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, অনেক ময়লা থাকে চিড়াতে। দেখো পানিটা ঘোলাটে হয়ে আসছে, এত ময়লা। তো আমি দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, চিড়াগুলো এখন দেখতে আরও বেশি সাদা লাগছে। তো এখন আমি চিড়াগুলোকে পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণে চিড়াগুলো নরম হয়ে যাবে, যা বাচ্চা খুব সহজেই খেতে পারবে। তো এখানে আমি শুরুতেই প্রথমে একটি পাত্র নিয়ে নিব এবং 1 চামচ এখানে ঘি দিয়ে দিব। পুষ্টিবিদদের মতে প্রতিদিন বাচ্চাদেরকে 1 চামচ করে ঘি খাওয়ানো উচিত, কারণ ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং কে, যা বাচ্চার হাড় মজবুত করতে এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এখানে আমি ঘিতে গাজর কুচি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি মিষ্টি আলু কুচি। এই শীতে প্রচুর পরিমাণে মিষ্টি আলু পাওয়া যাবে। মিষ্টি আলুকে পুষ্টিবিদরা সুপার ফুড বলে এবং ওয়েট গেইন করতে সাহায্য করবে বাচ্চার। তো এর জন্য তোমরা প্রতিনিয়ত বাচ্চাকে মিষ্টি আলু খাওয়াতে পারো। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে, যা বাচ্চার শারীরিক গঠনে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব, যেন ঘ্রাণটা একটু সুন্দর হয়, বাচ্চারা একটু মজা করে খেতে চায়। তো যদি আমরা খাবারটা একটু মজা করে দিই, বাচ্চারা অবশ্যই মজা করে খাবে। তো এরপর আমি চিড়া ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তো এখানে আমি চিড়াগুলো দিয়ে দিব এবং 1 থেকে 2 মিনিট চিড়াগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ একসাথে আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরুর দুধ অ্যাড করে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে আমরা পানি ব্যবহার করব। এখানে আমি 1 কাপ দুধ এবং হাফ কাপ পানি অ্যাড করব। এরপর আমি গরুর দুধের সাথে উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। তোমরা চাইলে এখানে লবণটা স্কিপ করতে পারো। আর 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দিলে কিডনিতে সমস্যা হতে পারে। তো আমরা এর জন্য লবণটা অ্যাভয়েড করব। মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে নিব এবং ভালোভাবে রান্না করে নিব। এখানে আমার প্রায় দেখো দুধটা শুকিয়ে গিয়েছে এবং আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। তো তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নিবে। এই পর্যায়ে আমি মিষ্টির জন্য এখানে 3টা খেজুর চটকে রস করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিব। তোমরা চাইলে এখানে খেজুরের রসের বদলে তালমিশ্রি অ্যাড করতে পারো। খেজুরে প্রাকৃতিক মিষ্টি রয়েছে, যার কারণে আমি খেজুরটাই বেশি পছন্দ করি এবং খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণও রয়েছে। তো তোমরা চাইলে চিনির পরিবর্তে খেজুরটাই ব্যবহার করতে পারো, যা বাচ্চার জন্য স্বাস্থ্যগত হবে। তো আমার প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিব একটি বাটিতে। তো হয়ে গেল আজকে আমার একদম সহজ একটি রেসিপি, যেই রেসিপিটি তোমরা বাচ্চাদেরকে দিলে অবশ্যই ওজন বৃদ্ধি হবে এবং ব্রেন ডেভেলপমেন্ট হবে। তো এই পর্যায়ে আমি 1 চামচ বাদাম গুঁড়ো অ্যাড করব। এখানে আমি প্রায় 5 রকমের বাদাম গুঁড়ো করে নিয়েছি, যা বাচ্চাকে আমি দৈনিক একবেলা নাস্তায় আমি দিয়ে থাকি। তোমরা বাচ্চাদেরকে দৈনিক বাদাম গুঁড়ো খাওয়াবে, কারণ বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি, ব্রেন ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং পাশাপাশি ওজনও বৃদ্ধি করবে, যা বাড়ন্ত শিশুদের জন্য খুবই উপকারী। তো এই হলো আজকে আমার বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর খাবারের রেসিপি। তোমরা যদি আমার মতো করে রান্না করে দাও, বাচ্চা অবশ্যই মজা করে খাবে এবং 100% ব্রেন ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি ওজনও বৃদ্ধি হবে। তো আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।